বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতাদিকে শুভেন্দুদা হারিয়েছেন আর পরবর্তীতে কলকাতায় উপনির্বাচনে জয়লাভ করে মমতাদি মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার এমন অবস্থা করুন যাতে দ্বিতীয় অপশন না পান মমতাদি। বুধবার কাঁথি মুগবেড়িয়ায় কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে সভায় উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও বলেন, পঞ্চম দফা নির্বাচনে আমরা 310টি আসন পেয়ে গিয়েছি আর বাংলায় 30টি আসন মোদিজির ঝুলিতে যাবে। এতেই বাংলার সরকার বিদায় হয়ে যাবে। পাক অধিকৃত কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে। অন্যদিকে তৃণমূলের নেতাদের বাড়িতে রেড করে 51 কোটি টাকা উদ্ধার করেছে, কিন্তু শুভেন্দুদার বাড়ি থেকে 4 আনাও পায়নি। বাংলার পুলিশকে বিজেপি ভয় পায় না। গত পঞ্চায়েত ভোটে বিজেপি কর্মীদের সাথে ভয়ানক ঘটনা ঘটানো হয়েছিল, সে কারণে অনেকেই আর ইহলোকে নেই। কিন্তু লোকসভা নির্বাচনে মমতার গুন্ডা কিছুই করতে পারেনি, সব শায়েস্তা করে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সব প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে, শুধু বোম আর সিন্ডিকেট প্রকল্প চলছে বাংলায় বলে কটাক্ষের সাথে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের সভায় প্রার্থী সৌমেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিকে অমিত শাহর বাংলায় আসার আগের দিন বিকেলের দিকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশ রেড করেছে। ওই ঘটনার কথা ফোনের মাধ্যমে বুধবার সকালে অমিত শাহকে জানিয়েছেন শুভেন্দু, যার ফলে এদিন বাংলায় সভা করতে এসেই ওই বিষয়ে মুখ খুললেন অমিত শাহ। আবার ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির হয়ে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, মমতা দিদি রেড করাচ্ছেন, কিছু পাওয়া যাবে না। আমাদের শুভেন্দু অধিকারীর বাড়িতেও রেড করিয়েছেন, 25 পয়সাও পাওয়া যায়নি। এবার তিনি জোরের সঙ্গে বলেন, আমাদের নেতার বাড়িতে রেড করলে কিচ্ছু পাওয়া যাবে না, আমাদের এইভাবে ভয় পাওয়ানো যাবে না। তবে এদিন অমিত শাহ কাঁথির সভা থেকে মমতাকে হারানোর ডাক দেন। এদিন কাঁথির বুকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে একরকম হুঁশিয়ারির সুরে অমিত শাহ বলেন, কাঁথিতে দাঁড়িয়ে বলে গেলাম, বাংলায় যদিও বা 1-2টো আসন পেতেন, এই পুলিশি অত্যাচার জারি থাকলে তাও পাবেন না। তিনি আরো বলেন, মমতা দিদি শুভেন্দুদার উপর যত ঝামেলা করবেন বিজেপি ততই শুভেন্দুদাকে বড় নেতা বানাবে। এদিন সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলায় 30-35টা আসন বিজেপি পেলেই তৃণমূলকে নিশ্চিহ্ন করা সম্ভব। উল্লেখ্য, 2020 সালের 19শে ডিসেম্বর মেদিনীপুরের সভায় এই অমিত শাহর হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। আর 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে হারিয়ে বিধায়ক হন। এরপর বিধানসভার বিরোধী দলনেতা করা হয় তাকে। আজ প্রায় 3.5 বছর হয়ে গেল বিজেপির সংসারে আছেন শুভেন্দু। অন্যদিকে মঙ্গলবার ওড়িশার সম্বলপুরে ভোট প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওখানেও তিনি জনসভার মঞ্চ থেকে ঘোষণা করেন, পঞ্চম দফার ভোট শেষে বিজেপি 310টি আসন পেয়ে গিয়েছে। পরের 2 দফায় শুধু শক্তি বাড়িয়ে নিতে হবে, আর তাই 400 আসন পার শুধু যেন সময়ের অপেক্ষা বলে জানান অমিত শাহ। তার কারণ, দেশের 60 কোটি মানুষ নরেন্দ্র মোদী সরকারের সুবিধে পেয়ে থাকছেন। আর ওই 310টি আসন পাওয়ার কথা এদিন কাঁথির সভা থেকেও বললেন অমিত শাহ।